একটা সুখবর দিতে চাই। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আসছে আমাদের আসিফ নজরুল স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক। তিনি একেবারে রাজনৈতিক বিশ্লেষক, সংবিধানের বিশ্লেষক, লেখক, তার গুণের অভাব নাই। তাকে আমরা যথেষ্ট পরিমাণে ভরসা করি এবং আমরা ভাবতে পারিনি যে তাকে এখানে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিবে। কেননা তিনি আরো বড় জায়গায় যেতে পারতো। তবে এখানে শুধু শিক্ষা মন্ত্রণালয় না, তার সাথে এখানে অন্তর্বর্তীকালীন সরকারে তিনি রায় মানে এখানে আইন মন্ত্রণালয়ের বিষয়টিও দেখবেন যতটুকু আমরা শুনেছি। তিনি একজন আইনের শিক্ষক হলেও তিনি শিক্ষার্থীদের প্রতি কতটা পরিমাণে ভালোবাসা শিখত এবং তিনি কতটা পরিমাণে শিক্ষার্থীদের প্রতি দুর্বল সেটা আমরা দেখেছি। শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক আন্দোলনে তার অবদান, তার সংস্পর্শ ছিলই। এবং এই যে কোটা সংস্কার আন্দোলন, এই আন্দোলনেও সেই প্রথম দিন থেকে আমি যখন দেখেছিলাম তাকে, সে শাহবাগ থানায় গিয়েছে শিক্ষার্থীদেরকে ছাড়িয়ে আনতে, যেটা এর আগে কখনো দেখা যায়নি যে শিক্ষকরা গিয়েছে শাহবাগ থানায় শিক্ষার্থীদেরকে ছাড়িয়ে আনতে। তারপরে তারা সেখান থেকে শিক্ষার্থীদেরকে ছাড়িয়ে এনে বাইরে এনে ছেড়ে দিচ্ছে যে যাও তোমরা আন্দোলন করো। তো সেই শিক্ষক এখন বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। আমি আশা করি যে ভালো কিছু হবে। কিছু পরিবর্তন নিয়ে কথা বলতে হয়। এক নম্বর, নতুন কারিকুলামের বিপক্ষে শিক্ষক শিক্ষার্থীরা বর্তমানে এটা নিয়ে কথা বললে অবশ্যই একটা যৌক্তিক সমাধান তারা করবেন। এবং এখানে একটু বলতে চাই যে এখানে আসিফ নজরুল স্যার কিন্তু প্রাথমিক তালিকাভুক্ত আমরা শুনেছি, যতটুকু আমরা দেখেছি এখন পর্যন্ত চূড়ান্ত তালিকাভুক্ত না। সেটা পরিবর্তন হতে পারে, আশা করি পরিবর্তন আমি ভিডিওটি আর রাখবো না। কিন্তু আমার মনে হয় যে তিনি এখানে চূড়ান্ত তালিকায় থাকবেন এবং সরকার গঠনে তার অবদান। এবং এখানে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের যে তালিকা, সেখানেও রূপরেখার তালিকাতেও কিন্তু 2 নম্বরে রাখা হয়েছে, 1 নম্বরে রাখা হয়েছে আসিফ নজরুল স্যারকে। এবং এখানে প্রধান রাখা হয়েছে ডক্টর ইউনুসকে। তো এই জায়গায় আমরা তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছি। আমি বিশেষ করে খুবই খুশি যে এতদিন পরে শিক্ষা মন্ত্রণালয় আহ, এমন কেউ কেউ আসছে যেখানে সত্যি শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবে। এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে রাজনীতি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে ভিসি আছে তাদের যে একটা অপরাজনীতি হলগুলোতে হয়, সেগুলো আশা করি তিনি কিছুটা দমন করে যেতে পারবেন। আমরা বিভিন্ন জায়গায় শুনছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসিরা এখানে পদত্যাগ করছেন, অনেক জায়গায় অনেক শিক্ষক পদত্যাগ করছেন। অবশ্যই গণহারে যারা শিক্ষার্থীদেরকে সাপোর্ট করেনি তাদের পদত্যাগ করা উচিত। এবং এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের আমার মনে হয় যে পদত্যাগ করা উচিত যারা এই যৌক্তিক আন্দোলনে তাদের বিপক্ষে করেছে। বিশেষ করে আমি ঢাকা বোর্ডের তপন কুমার সরকার, এখানে ঢাকা শিক্ষা যে মাধ্যমিক শিক্ষা বোর্ডের কয়েকজন সচিব রয়েছে, তাদের আমি বলবো যে তারা অনেক কিন্তু শিক্ষার্থীদেরকে জ্বালিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বা তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা উচিত। এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত পরীক্ষা নিয়ে, ক্লাস নিয়ে, স্কুল নিয়ে অনেক ধরনের অপ্রাসঙ্গিক কথা, একটা বিব্রতমূলক তথ্য আমরা এখনো দেখতে পাচ্ছি। তবে সঠিক ব্যাপারটা আমি একদম সহজ করে বলি, শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা এই বিষয়গুলো নিয়ে, যেহেতু এখনো সরকার গঠন হয়নি, হবে, হচ্ছে, এরকম একটা পর্যায়ে রয়েছে, আইন শৃঙ্খলা অবস্থা খুবই অবনতি। এই জায়গায় স্কুল কলেজ যাওয়াটা খুবই জরুরি না। স্কুল কলেজ স্কুলে দিতেই পারে, শিক্ষকরা যেতেই পারে, যদি ভালো লাগে যেতে পারো, ভালো না লাগলে যেও না, এরকম বিষয়টা জরুরি নয় যে আজকে কালকে যেতেই হবে। তারপর নতুন যে আপডেট আছে আমরা দেওয়ার চেষ্টা করছি এবং স্যারের জন্য শুভকামনা রইল যদি এমনটা ঘটে। সবাই অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।